সো ফাইনালি DJI Osmo Pocket 4 কিন্তু আমি পারচেস করে নিয়েছি। এই যে আমার হাতে চলে এসেছে, আমি ভীষণ এক্সাইটেড আনবক্সিং করার জন্য। তো বাড়ি গিয়ে আনবক্সিং আর করবো না, এখানেই আনবক্সিং করবো, তোমাদের সাথে আনবক্সিং করব। নতুন আরেকজন আমাদের ফ্যামিলি মেম্বার অ্যাড হলো, তো সেই খুশিতেই আর কি আমরা যাচ্ছি লাঞ্চ করতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী, আশা করি তোমরা প্রত্যেকেই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুবই ভালো আছি। জানো তো, বেশ কিছুদিন ধরে আমি প্ল্যান করছি একটা খুব ভালো ক্যামেরা কেনার। ভালো ক্যামেরা ইন দ্য সেন্স খুব ভালো পিকচার কোয়ালিটি তো হবেই, তার পাশাপাশি ক্যামেরাটা যেন হ্যান্ডি হয়। সো আমি যে ক্যামেরাটা কেনার প্ল্যান করেছি সেই ক্যামেরাটা হচ্ছে DJI Osmo Pocket 4। তো আমি যখন প্ল্যান করছিলাম ক্যামেরা কেনার, তখন DJI Osmo Pocket 4টা লঞ্চ করেনি, তখন ছিল Osmo Pocket 3। তো আমি ভাবলাম আর কয়েকদিন ওয়েট করে যাই, তারপরে Osmo Pocket 4 লঞ্চ করে গেলে তখন ওটাই কিনবো। সো ফাইনালি যে প্ল্যানটা এতদিন করছিলাম, আজকে সেই প্ল্যানটা এক্সিকিউট করতে চলেছি। আজকে আমি DJI Osmo Pocket 4 কিনতে চলেছি। তো আমি তো ভীষণই এক্সাইটেড। আর জানো তো, আমি না এটা ভাবছিলাম যে অ্যাজ আ ভ্লগার আমার লাইফটা কতটা চেঞ্জ হয়ে গেছে, বা আমার থট প্রসেস কতটা চেঞ্জ হয়ে গেছে। আগে যখন আমি ভাবতাম যে কোনো এক্সপেন্সিভ কিছু কিনবো, তখন ফার্স্টে আমার মাথায় যেটা আসতো সেটা হচ্ছে কোনো জুয়েলারি পারচেস করি বা কোনো ব্র্যান্ডেড ব্যাগ পারচেস করি। বাট এখন আমার যখন মনে হয় ভালো কিছু কিনি বা এক্সপেন্সিভ কিছু কিনি, তখন মনে হয় একটা ভালো ক্যামেরা কিনি, বা ব্লগিং রিলেটেড কিছু কিনি, একটা ভালো লেন্স কিনি, একটা ভালো ট্রাইপড কিনি। এগুলো এখন আমার মাথায় আসে। এখন সেটাই ভাবছিলাম আর কি, কতটা চেঞ্জ হয়ে গেছে আমার থট প্রসেসটা। তো আমি তো আজকে DJI Osmo Pocket 4 কিনতে চলেছি। বাট এটা আমি কিনছি ঠিকই, বাট কিনছি এটা শুধুমাত্র তোমাদের জন্য, যাতে তোমাদের খুব ভালো পিকচার কোয়ালিটির ভিডিও আমি গিফট করতে পারি, যে ভিডিওগুলো দেখে তোমাদের ভালো লাগবে। সো এনিওয়েজ, চলো এখন বেরোই। আমি আর রাজীব দুজনেই যাচ্ছি আজকে আমার নতুন ক্যামেরা কিনতে। সো আমরা বেরিয়ে পড়েছি। আমরা এখন যাচ্ছি ক্যামেরা গলিতে। DJI এর যখনই কোনো জিনিস আমরা কিনি, ক্যামেরা গলি থেকেই কিনি, ওখানেই আর কি ভালো পাওয়া যায়। তো আমি এতটাই এক্সাইটেড, আমি আর ওয়েট করতে পারছি না, খালি ভাবছি যে কতক্ষণে দোকানে গিয়ে পৌঁছাবো। আমরা চলে এসেছি, আর পার্কিংটা আমরা ভালো জায়গাতেই পেয়েছি, একদম কাছাকাছি পেয়ে গেছি। নিউ মার্কেটে আসলে না আমরা পার্কিংটা বেশিরভাগ সময় অনেকটা দূরে দূরে পাই, বাট আজকে একদম দোকানের কাছাকাছি পেয়ে গেছি। অ্যামাজন থেকে আমি আমার জন্য বেশ কিছু বিউটি প্রোডাক্টস পারচেস করেছি, যেগুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো কোন প্রোডাক্টের উপর আমি কত কি ডিসকাউন্ট পেয়েছি বা আফটার ডিসকাউন্ট কি প্রাইস নিয়েছে, সমস্ত কিছু আমি স্ক্রিনের মধ্যে মেনশন করে দেবো। প্লাস প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চেক করে নিও। এটা ল্যাকমে 925 আইকনিক কাজল ইন দ্য শেড ডিপ ব্ল্যাক। এটা স্মাচ প্রুফ, ওয়াটারপ্রুফ, 2 টাইমস ডার্কার, 1 স্ট্রোকে স্মুথলি অ্যাপ্লাই করা যায় এন্ড আপ টু 24 আওয়ার্স স্টে করে। এটা ফরেস্ট এসেনশিয়ালের শিয়ার সানস্ক্রিন বডি স্প্রে। এর মধ্যে রয়েছে SPF 50 এন্ড PF4+ প্রোটেকশন। এটা আয়ুর্বেদিক সানস্ক্রিন, যেটা বডিতে স্প্রে করলে UVA এন্ড UVB রেজ থেকে বডিকে প্রোটেক্ট করে। কোনো হোয়াইট কাস্ট থাকে না, লাইট ওয়েট, হাইড্রেটিং এন্ড সব স্কিন টাইপস এর জন্য সুটেবল। এটা সুইস বিউটি আলটিমেট 9 আইশ্যাডো প্যালেট ইন দ্য শেড মাল্টিকালার 02। এটা একটা ইজিলি ব্লেন্ডেবল এন্ড হাইলি পিগমেন্টেড আইশ্যাডো প্যালেট। টেক্সচারটা লাইট ওয়েট এন্ড সুপার স্মুথ, ওয়াটার রেজিস্ট্যান্ট টেক্সচার। এখানে ম্যাট, শিমারি এন্ড মেটালিক ফিনিশ শেডস রয়েছে। প্লাস এটা লং ওয়্যার, ভিগান, অ্যালকোহল ফ্রি এন্ড ক্রুয়েলটি ফ্রি। এটা ফেসেস কানাডা মেকআপ রিমুভার ওয়াইপস। এর মধ্যে 30 ওয়াইপস আছে। ওয়াটারপ্রুফ মেকআপ, অয়েল এন্ড ডার্ট এই মেকআপ রিমুভার দিয়ে ইজিলি এন্ড এফেক্টিভলি রিমুভ করা যায়। স্কিনকে হাইড্রেটেড রাখে, একটা সুদিং এফেক্ট দেয়, জেন্টল অন স্কিন, ট্রাভেল ফ্রেন্ডলি, প্যারাবেন ফ্রি, অ্যালকোহল ফ্রি এন্ড ক্রুয়েলটি ফ্রি। এটা সেটাফিল জেন্টল স্কিন ক্লেন্সার। এটা একটা হাইড্রেটিং ফেস ওয়াশ, যার মধ্যে রয়েছে হাইড্রেটিং গ্লিসারিন, প্রো ভাইটামিন B5 এন্ড এসেনশিয়াল ভাইটামিন B3। এটা ডার্মাটোলজিস্ট রেকমেন্ডেড জেন্টল ফেস ওয়াশ, যেটা ড্রাইনেস, রাফনেস এন্ড ইরিটেশন থেকে স্কিনকে প্রোটেক্ট করে আর স্কিনকে সফট এন্ড হাইড্রেটেড রাখে। এটা প্যারাবেন ফ্রি এন্ড সুটেবল ফর ড্রাই টু নরমাল সেনসিটিভ স্কিন। সো এই ছিল আমার অ্যামাজন শপিং, যেগুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আরেকবার তোমাদেরকে রিমাইন্ডার দিয়ে দিই, প্রত্যেকটা প্রোডাক্টের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা চেক করে নিও। সো ফাইনালি আমার নিউ ক্যামেরা DJI Osmo Pocket 4 আমি পারচেস করে নিয়েছি, আর এই যে আমার হাতেও চলে এসেছে। আমি ভীষণ এক্সাইটেড। ভেবেছিলাম বাড়ি গিয়ে আনবক্সিং করব, বাট অত ধৈর্য আমার নেই। আমি এখানেই আনবক্সিং করব আর তোমাদের সাথেই আনবক্সিং করব। সো চলো, লেটস গেট স্টার্টেড। ওয়ারেন্টি হবে না। হ্যাঁ বলতে নয় নয় পুরোটা বলো। আগে আমি সব পরপর বার করে নিচ্ছি।
সো এটা হচ্ছে আমার ক্যামেরার পাউচ, আর মেইন জিনিস তো এখানে রয়েছে। এই যে আমার নতুন ক্যামেরা আমার হাতে চলে এসেছে, কি হ্যান্ডি না? মানে এতদিন আমি সবাইকে এটা ইউজ করতে দেখতাম, এখন আমি নিজে এটা ইউজ করব। মানে এটার পিকচার কোয়ালিটি ভীষণ ভালো, মানে এটা একদম জাস্ট কিছু দিন হলো লঞ্চ করেছে DJI Osmo Pocket 4। যারা যারা ইউজ করছে আমি রিভিউ দেখে তবেই আজকে নিতে এসেছি। রিভিউ খুব ভালো দেখলাম, ভীষণ ভালো করেছে। আর আমি যেরকম হ্যান্ডি চাইছিলাম, একদম ভীষণই কম্প্যাক্ট অ্যান্ড হ্যান্ডি একটা ক্যামেরা। সো এখানে একটা লক আছে, এই লকটা আগে রিমুভ করে নিচ্ছি। এবার এখানে যতগুলো স্টিকার আছে সেগুলো আগে রিমুভ করে নিই। এটা হচ্ছে মেইন স্ক্রিনে স্টিকারটা রিমুভ করে নিচ্ছি। এটা একটা অন্যরকমের স্যাটিসফ্যাকশন। আইফোন বলো বা ক্যামেরা বলো, এই স্টিকারটা রিমুভ করার একটা অন্যরকমের স্যাটিসফ্যাকশন আছে। সো স্টিকারগুলো সব রিমুভ করে নিয়েছি। এবার ক্যামেরাটা স্টার্ট করে নিচ্ছি। এটা না ভীষণ ইজি অপারেট করা। সো এবারে আমি এটা সেট আপ করবো, তার আগে আমি দেখিয়ে নিই এই ক্যামেরার সাথে কি কি রয়েছে এখানে অ্যাক্সেসরিজ। এই যেরকম একটা মাইক দিয়েছে, এটা মাইক 3, DJI মাইক 3 দিয়েছে। এখানে রয়েছে ট্রাইপড, এটা হচ্ছে ট্রাইপড মাউন্ট। নেক্সট এখানে একটা চার্জিং কেবল রয়েছে, এটা হচ্ছে মাইকের চার্জিং কেবল, আর এটা হচ্ছে ক্যামেরার চার্জিং কেবল। আচ্ছা, এখানে রয়েছে ম্যাগনেট, মাইকের জন্য ম্যাগনেট রয়েছে। আর এখানে দুটো উইন্ডশিল্ড দিয়েছে, এই একটা রিস্ট ব্যান্ড দিয়েছে। আমি সব কিছু খুলছি না, ঠিক আছে। একটা রিস্ট ব্যান্ড দিয়েছে। আর DJI Pocket 4-এ যেটা মানে নিউ একটা কি বলবো অ্যাক্সেসরি অ্যাড করেছে, সেটা হচ্ছে এই লাইটটা। আচ্ছা, এই ক্যামেরার সাথে যে লাইটটা দিয়েছে সেই লাইটটা আমি এখানে মাউন্ট করে নিয়েছি। এবার তোমাদেরকে অন করে দেখাই। তো এখানে না 3টে লাইটের মোড আছে, এই যে এরকম 3টে লাইটের মোড আছে। আর এই লাইটগুলো ব্রাইটনেসও এরকম ভাবে চেঞ্জ করা যায়। তো এটা খুব ভালো একটা ফিচার দিয়েছে। আর এই ক্যামেরাটার সাথে এরকম ওয়াইড অ্যাঙ্গেল লেন্সও দিয়েছে। এই যে এটা হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। Osmo Pocket 3 এর সাথে Osmo Pocket 4 এর ডিফারেন্স এটাই যে Osmo Pocket 4 এর স্টেবিলাইজেশনটা অনেক বেটার করেছে, ট্র্যাকিংটাও অনেক বেটার করেছে, প্লাস লো লাইটে পারফরমেন্সটাও কিন্তু Osmo Pocket 4 এর অনেক বেটার করেছে। এবার আমার নিউ ক্যামেরাটা দিয়ে কয়েকটা ফুটেজ তোমাদের সাথে শেয়ার করছি, তাহলে তোমরা ডিফারেন্সটা আরো ভালো করে বুঝতে পারবে। আমার এই ক্যামেরার সবথেকে বেস্ট ফিচার যেটা লাগে সেটা হচ্ছে এই ক্যামেরার অটো ট্র্যাকিং ফিচার। দেখো, আমি হচ্ছি মেন সাবজেক্ট, এবার আমি যেদিকেই সরে যাচ্ছি না কেন ও কিন্তু আমাকে ট্র্যাক করে নিচ্ছে। আমি এই সাইডে যাচ্ছি বা এই সাইডে যাচ্ছি, ও আমাকে অটোমেটিক্যালি ট্র্যাক করে নিচ্ছে। এই ফিচারটা আমার বেস্ট ফিচার লেগেছে। আর এই ক্যামেরাটার মধ্যে 107 GB ইন্টারনাল স্টোরেজও রয়েছে। থ্যাংক ইউ। বাবা, কি জোর বৃষ্টি নেমেছে দেখো। যখন এলাম তখন রোদে ফেটে যাচ্ছিল, এখন খুব জোর বৃষ্টি হচ্ছে। গাড়ি অবধি যেতে গিয়ে ভিজে যাবো। একটু কিছুক্ষণ ওয়েট করে যাই, তারপরে এখান থেকে ইচ্ছা আছে লাঞ্চ করতে যাবো। খুব ভালো একটা জায়গায় লাঞ্চ করতে যাবো ভাবছি। 5 মিনিটেই লাঞ্চ করে আসি, একদম পাশাপাশি আছে। মেঘ ডাকছে, শুনতে পাচ্ছ নিশ্চয়ই। তো যাই হোক, কিছুক্ষণ ওয়েট করে যাই। যদি বৃষ্টিটা একটু হালকা থেমে যায় তো ঠিক আছে, আর নয়তো গাড়ি পাশেই আছে, নয়তো গিয়ে গাড়িতে উঠে পড়বো। না, বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই, বেশ জোর বৃষ্টি হচ্ছে। আর আকাশ যে অন্ধকার করে আছে, খুব সহজে থামবে বলে মনে হচ্ছে না। তো আমরা তাড়াতাড়ি করে চলে এসেছি, গাড়ি কাছেই ছিল আর কি। তো নতুন আরেকজন আমাদের ফ্যামিলি মেম্বার অ্যাড হলো, তো সেই খুশিতেই আর কি আমরা যাচ্ছি লাঞ্চ করতে। কোথায় যাবে লাঞ্চ করতে? হ্যাঁ, টুংফুংয়ে যাবো। আমাদের বেশ অনেকটাই দেরি হয়ে গেল, 3:30 বেজে গেছে। টুংফুংয়ে গিয়েই লাঞ্চটা সারবো।
অনেকদিন পর আজকে আবার টুংফুংয়ে এলাম না। হ্যাঁ অনেক দিন হয় না, অনেক দিন না, আমার মনে হয় লাস্ট 2-3 মাস আগে এসেছিলাম। না না 2-3 মাস না, 6 মাস হয়ে গেছে। তাই? হ্যাঁ 6 মাস হয়ে গেছে। বেশ ভালো লাগে টুংফুংয়ের চাইনিজটা, আমাদের বেশ ভালো লাগে। টুংফুংটা খুব অনেক পুরনো, এদের আসলে টুংফুংটা এই পিটার ক্যাট যাদের ওদেরই আর কি। তো সেই জন্য এটা আগে আমরা বন্ধুরা অনেকবারই আসতাম, ও অনেকবার এসছে, আমার সাথে এসছে, তোমার ভালো সাথে লাগে। এসছে, আমার হ্যাঁ। সাথেই এসছে না? তো এখানে মোটামুটি খাবারটা আমাদের খুবই পছন্দের আর কি। বেশ ভালো লাগে। ফার্স্টেই আমরা বলেছি প্রন ক্র্যাকার, মানে টুংফুংয়ে এসে প্রন ক্র্যাকার খাওয়ার মজাই আলাদা, তাই না? প্রন কাকা এমনি ভালোই লাগে, দারুণ লাগে। প্রন ক্র্যাকার তো বলেছি, আর আজকে আমাদের এত খিদে পেয়ে গেছে, রাজীব তো ব্রেকফাস্টই করেনি, আমি তাও একটুখানি হলেও খেয়েছি। এত খিদে পেয়ে গেছে, অনেক কিছু অর্ডার করে ফেলেছি। যাই হোক, যেটা পারবো বাকিটা পার্সেল করে নিয়ে যাবো আর কি। প্রন চিপস চলে এসেছে, রাজীব তো খাওয়াও স্টার্ট করে দিয়েছে। কিরকম? ভালো লাগে। সব জায়গায় প্রন Well চিপসটা cooked, ভালো হ্যাঁ। হয় না, মানে একদম একটু শক্ত শক্ত ব্যাপার না, থেকে যায়। টুংফুংও বরাবরই ভালো। খুবই ভালো। ভালো করেছে। টুংফুংও ভেরি গুড। লঙ্কাটা চিলি গার্লিক প্রন দারুণ করেছে, চিলি গার্লিক প্রনটা। লঙ্কাটা কিন্তু অত ঝাল নেই। হ্যাঁ হালকা। হালকা ঝাল। স্যুপটা খুব সুন্দর করেছে। আমি চিকেন সুইট কর্ন স্যুপ নিয়েছি, তুমি কি নিয়েছো? আমার হচ্ছে চিকেন ক্লিয়ার স্যুপ, চিকেন ক্লিয়ার স্যুপ। আমার স্টেপল। আমি যখনই হ্যাঁ। স্যুপ নিই, আমি চিকেন ক্লিয়ার স্যুপটা নিই, নিজের রেসিপি তৈরি করি। হ্যাঁ, ও বসে বসে রান্না করে আবার স্যুপটা আলাদা করে। তো ওরও যেমন স্টেপল, ও যেখানেই যায় চিকেন ক্লিয়ার স্যুপ, আমারও তাই, যেখানেই যায় চিকেন সুইট কর্ন স্যুপ। বাট স্যুপটা কিন্তু দারুণ করেছে। হ্যাঁ, এখানে সবই খাবার খুব ভালো। সত্যি এখনো পর্যন্ত স্টার্টার বলো বা স্যুপ বলো, মানে স্টার্টারই চলছে, স্টার্টারগুলো প্রত্যেকটাই ভীষণ ভালো করেছে। আমাদের মেন কোর্সও এসে গেছে। মেন কোর্সে আমরা নিয়েছি মিক্সড নুডলস, মিক্সড হাক্কা নুডলস, মিক্সড ফ্রাইড রাইস, আর তার সাথে চিলি চিকেন। কেমন বানিয়েছে? এটা কি চিলি চিকেন? ও হ্যাঁ, রাইট, সয়া সসে বললো না? হ্যাঁ, হ্যাঁ, ভালোই করেছে। টমেটোটা বেশ ভালো করেছে কিন্তু। হ্যাঁ, ভালোই করে ওরা। সত্যি টুংফুং কিন্তু ওদের স্ট্যান্ডার্ডটা খুব সুন্দর মেনটেন করেছে, তাই না? ওদের স্ট্যান্ডার্ডটা বরাবরই ভালো। শুধু এটা নয়, এদের গ্রুপটাই ভালো। পিটার ক্যাটও যেমন মোটামুটি দে হ্যাভ মেনটেন দ্য স্ট্যান্ডার্ড। টুংফুং ডেফিনেটলি ওয়ান অফ দ্য টপ নচ চাইনিজ রেস্টুরেন্টস কলকাতা। টুংফুংয়ে বেশ সুন্দর লাঞ্চ করলাম, এখন বাড়ি ফেরার পালা। আজকে নিউ মেম্বার এলো, সেই আনন্দেই আর কি একটা ছোটোখাটো সেলিব্রেশন, জাস্ট এখানে লাঞ্চ করতে এলাম। তো চলো এবার বাড়ি ফেরার পালা। যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক করো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।